এ ভাই রাহুল ভাই, আমাকে আপনি একটু বাঁচান রাহুল ভাই। কি হয়েছে? কি সমস্যা তোমার? ভাই আমাকে তো জীবন মরণ সমস্যা। আর আজকে রাত্রেও আমাকে ঘর থেকে বাইর করে দেওয়ার হুমকি দিছে ভাই। কে হুমকি দিছে? ওই বদরুল সাহেব? এই, তোমরা কি উনার ভাড়া দাও নাই? আহা ভাই, ভাড়া তো দিছি, কিন্তু ওই যে ওনার তো একটু ওই যে মেয়ে মানুষ নিয়ে ঘোরাফেরার অভ্যাস আছে, সুগার ড্যাডি আর কি, মাইয়া মানুষ নিয়ে একটু- হ্যাঁ জানি। তারপর কি কি সমস্যা? আর ভাই আমরা ওইটা দেখা ফেলছি ভাই। আর ওই দেখাটাই আমাকে কাল হয়েছে। আমি একটা সিনেমা দেখছিলাম ভাই, সিনেমার মধ্যে অনেকগুলা ভিলেন একটা মানুষকে মারছে, মারার পর একটা নিরীহ মানুষ দেখে ফেলছিল। তখন ভিলেনটা চিন্তা করছে যখন একজন দেখে ফেলছে তাহলে তো সাক্ষী একজন, তখন এই ভিলেনটা মিলা ওই একজন সাক্ষীটা মাইরা ফেলছে। তো এখন এই বদরুরের সাক্ষী হয়ে তো ভাই আমরাও ভুল করছি ভাই, ভাই একটু বাঁচান। এই দেখে ফেলাটাই আমাকে একেবারে শত্রু হয়ে হারাইছে তার। এখন হচ্ছে ভাই যেমনি হোক আমাকে এই যে এই বিপদটা থেকে উদ্ধার করেন ভাই। না 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 না, এটা হতে পারে না। এটা সরাসরি মানবাধিকার লঙ্ঘন। মানুষের যে মৌলিক চাহিদা জানো কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে মৌলিক চাহিদা, কেউ যদি অন্যায়ভাবে এগুলা গ্রাস করতে চায়, এটা সরাসরি মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে। এইভাবে হতে দেওয়া যায় না। এটা তীব্র প্রতিবাদ করে তুলতে হবে। আমার অ্যাপার্টমেন্টের যে নিপীড়িত মানুষগুলো, মানে তোমরা, তোমাদের সাথে এরকম আমি হতে দিব না না না। ভাই ভাই আজকে আপনি আমগুলো আমাকে ঘরে থাকেন না ভাই। ভাই বদরুল খুব একটা সুস্থ লোক না ভাই, ও কিন্তু মনে করেন রাতে 3টা বাজে এসে আমার ঘর থেকে বাইর করে দিতে পারে ভাই। আর যখন বাইর করে দিবে তখন আপনি প্রতিবাদ করে দিলেন ভাই। আর ছাড়ো, এইটা কি ধরনের আকুতি? এভাবে মানুষ মানুষকে হাতাই নাকি? হ্যাঁ, এটা কি ধরনের? আরে এইভাবে কি এই গ্যাপ হও, ডিস্টেন্স করো। এত এত কাছাকাছি কেন থাকতে হবে ছেলেদেরকে? তোমরা, তোমাদের আসলে কি জানো? তোমাদের দুজনের, তোমরা তো ইতিহাস মনে হয় জানো না। তোমাদের ক্ষুদ্র জ্ঞান। তোমাদেরকে একটা ইতিহাস বলি। সাউথ আফ্রিকা বলে একটা দেশ আছে, জানো সেটা? জি ভাই জানি। ওই দেশের একজন কিংবদন্তি নেতা ছিলেন, নেলসন ম্যান্ডেলা। উনি 29টি বছর দেশের জন্য উনি মানুষের মৌলিক অধিকারের জন্য উনি 29টি বছর কারাগারে ছিলেন, ফ্লোরে ঘুরেছেন। আর তোমরা ইয়াং জেনারেশন, আমার চোখে তোমরা লাভা আগ্নেয়। তোমরা জ্বলে ওঠো, আপন শক্তিতে জ্বলে ওঠো, নিজেকে ছড়িয়ে দাও সারা বিশ্বে। তোমরা এখন থেকে সকাল অবধি রাস্তায় ঘুরবে, তোমরা ল্যাম্প পোস্টের নিচে ঘুমাবে। ক্ষুধা লেগেছে, কুকুর খাচ্ছে, কুকুরকে সরিয়ে দাও। কুকুরের যে উচ্ছিষ্ট খাবার ওটা খাও। তোমরা যখন বড় হবে, তোমাদের জুনিয়র যারা থাকবে তাদেরকে তোমরা বলতে পারো, জানো একটা সময় আমরা রাস্তায় ঘুমিয়েছি। হয়তো একদিন ঘুমিয়েছো, বলবো শত দিন ঘুমিয়েছি। বলো না বাড়িয়ে, সমস্যা কোথায়? মানুষকে ইনফ্লুয়েন্স করো। অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা এরকম বানিয়ে বলে, এগুলো ইউটিউবে আছে, এগুলো ফেসবুকে আছে। ভাই এটা তো সাউথ আফ্রিকা না, বাংলাদেশ। আর আমাদের চোখে আপনি হচ্ছেন নেতা, আপনি ম্যান্ডেলা। ভাই আপনি তো একজন বিপ্লবী মানুষ, মানবতার ফিরেওয়ালা। ভাই বিপ্লবী মানুষটা অনেক দুঃখ কষ্ট সহ্য করে। ও ভাই, ভাই আজকে রিকোয়েস্ট করতেছি ভাই, আজকের একটা আমগুলোকে থাকেন, আপনার শোয়ার ভালো একটা ব্যবস্থা করে দেবো ভাই। ধ্যাৎ, তোমরা মিয়া কথাই বুঝো না, খালি একই জিনিস। তোমাদের সাথে কেন থাকবো আমি? আসবা না। সবাই একরকম, কিন্তু কামের বেলায় অষ্টরম্বা। ওখানে কিচ্ছু হবে না, নিজের ব্যবস্থা নিজে করে করা লাগবে। দেখি হিমু আসুক, হিমু আসলে একটা ব্যবস্থা করবো। আর যদি তাতেও না হয় তাহলে নতুন যে সভাপতি এসে ওই সভাপতির কাছে বিচারটা নিয়ে যাওয়া দরকার, ঠিক আছে?